ছোট ছেলেকে নিয়ে প্রথমে চলে গেলাম মেথিল বাজারের সেলুনে। সেখানে খুব কষ্ট করে বুঝিয়ে চেয়ারে বসাতে সক্ষম হয়েছি। তারপরে শুরু হলো চুল কাটিং। চুল কাটার পর সে খুবই খুশি, মেশিনের শব্দে খুবই আনন্দ উপভোগ করছিল। সে আমাকে ধরে ছিল, কারণ সে উঁচু জায়গায় বসতে তার খুবই ভয় পেত আর কি। সেজন্য আমাকে ধরেছিল, আমাকে ছেড়ে দিচ্ছিল না, কিন্তু সে খুবই মজা পাচ্ছিল। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার এই ছোট্ট সোনার হেয়ার কাটিং। সে হেয়ার কাটিং করতে কখনো ভয় পায়নি এখন পর্যন্ত, কিন্তু সে উঁচু জায়গায় বসতে খুবই ভয় পায়। যাই হোক, অবশেষে চুল কাটতে পেরেছি। খুবই সুন্দর চুলের কাটিং, অনেক খুশি। দেখুন, তো চুল কাটা শেষ করেই আমরা আবার গাড়ি নিয়ে চলে গেলাম যমুনা নদীতে। সেখানে সে নতুন জল দেখে আবেগে আপ্লুত হয়ে গেছে। দেখুন, জল দেখে সে একাই আমার হাত ছেড়ে দিয়ে একাই সে নামার জন্য উদ্গ্রীব এবং অবশ্যই নেমে পড়েছে। তারপর আমি ধরে নিয়েছি, কারণ ওখানে অনেক জল ছিল। যমুনা নদী, নতুন জল এসেছে, স্নান করে খুবই মজা। দেখুন, সে জলে নামতে পেরে খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। দেখুন, অনেক সুন্দরভাবে সে টাটা দিচ্ছে আবার। আর আমার বড় ছেলে ভিডিও করছে। বড় ছেলেকে তুলতে পারিনি, যদি অন্য কেউ ভিডিও করতে পারতো তাহলে বড় ছেলেও ভিডিওতে থাকতে পারতো, কিন্তু কিছু করার নেই। দেখুন, সে খুব মজা করে স্নান করছে, খুবই ভালো লাগছে। সে অনেক দিন ধরেই বায়না ধরছিল, বাবা নদীতে যাবো স্নান করতে। তাই আজকে চুল কাটানোর পর নদীতে স্নান করতে এসেছি। মনের মধ্যে কিছুটা ভয় ছিল, খুবই ভয়ে ছিলাম। অনেক সময় অনেক ধরনের বিপদ হয়ে যায়। যাই হোক, ভগবানের আশীর্বাদে কোনো বিপদ হয়নি। আমরা স্নান করে বাড়িতে। ধন্যবাদ সবাই।